দুনিয়াত সন্তানে মানুষ অশান্তি বনবো আর আমার আখিরাতো মানুষ সন্তানের কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছেন মাল এবং সন্তান দুইটা বস্তু এটা হলো পরীক্ষার জন্য আল্লাহর কাছে আপনার সঠিক ব্যবহারে আল্লাহর কাছে বড় বিনিময়। ওখান সন্তানের দিকে যাই, পাক পরওয়ারদিগারে আলমে সন্তান যেমন এক জিনিস বানাইছে যে নিয়ামতে মুমিন রে জান্নাতের মধ্যে সহজে পৌঁছাই দে। প্রথমই তো আপনার লক্ষ্য করো মুসলমান সন্তান, এক নাবালিক সন্তান যদি মারা যায় নবীজিরে জিজ্ঞাসা করইল ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত ছেলে মেয়ে নাবালিক মরি যায় 3 গুঁড়ো মাংসর উপরে আল্লাহ কুদরতের হিসাব চলে না, তার মাঝে 1 গুঁড়ো নাবালিক যারা বালিক নাই। নাবালিক হাইসিয়তে যদি কোনো ছেলে কিবা মেয়ে মারা যায় তাহলে কবর হাসর তার অবস্থা কেমন? আল্লাহর হাবিবে তদুত্তরে ফরমায় নাবালিকলারে আল্লাহর যাতে মুসলমান ছেলে মেয়ে নাবালিক যারা বেলা হিসাব আল্লাহ জান্নাতের মধ্যে দিলে বা কোনো হিসাব লইতা নাই, শুধু এক মুসলমানের বড় জন্ম লওয়ার কারণে আজ জন্মর ভরে আজান শুনছে, কামত শুনছে, জন্মর ভরে কলিমা তাওয়াজ তসমিয়া করছে, তাই আল্লাহর যাতে আপনার কি করবা ময়দানে মাসর বেলা হিসাব জান্নাত নাসিব করে দিবা। 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ, অনেক ছেলেমেয়েরা তো মুসলমান ছেলেমেয়ের গুনায় মুসলমানের ঘরে জন্ম নেয় না, এহুদ খ্রিস্টান বুদ্ধ মজুসি নানান জাতির ঘরের মধ্যে জন্ম নিয়ে থাকে, তারাও তো নাবালিক, যেহেতু তারা নাবালিক আর নাবালিকের উপরে কোনো লেখাপড়া চলে না, এরার হালত বলে মুসলমান বেহেশতি যে রইবা এরার খেদমতর লাগি আল্লাহ ও মুসলমান ছেলে মেয়ে নাবালিক এরারও মাফ করে দিলে বা সুবহানাল্লাহ। কি আল্লাহর যে দয়া! নাবালিক ছেলে মেয়ে অন্যান্য জাতি ধার্মিকের নাবালিক হাইসিয়তে মারা যায়, বেহেশতি মুসলমান হলোর খিদমতের জন্য আল্লাহর যাতে তাদেরও বেলা হিসাব বেষ্ট দিলেই বা